সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে থাম্বনেলটা দেখে তোমরা বুঝেছো আজকেও কিন্তু আবার সেই অন্য একটা টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি। তো দেখো, আজকে বেসিক্যালি আমি কোনো টেক ক্যাটাগরি নিয়ে কোনো ডিসকাস করবো না, আমি তোমাদের কিছু ফ্যাক্ট বোঝাবো, ঠিক আছে? তো কিছুদিন আগে তোমরা দেখেছো আমি একটা চ্যানেল নিয়ে এরকম বলেছিলাম যে সে ঠিক করেনি, সে ভুল ইনফরমেশন দিয়েছে। তো সেম জিনিস আমি জাস্ট আজকের ভিডিওটা এটাই বোঝাতে চাইছি, আমার অনেক সহ ক্রিয়েটার রয়েছে, তারা ভাবে যে এইসব জিনিসগুলো নিয়ে আলোচনা করা উচিত না, কিন্তু আমার কাছে আমি আজকের এই 3টে টপিক নিয়ে ডিসকাস করব, আর এই 3টে টপিক আমার ভিডিওতে কভার করব, যেটা কিছু ভুল ধারণা আমার সহ ক্রিয়েটারদের হয়েছিল। আর আরেকটা জিনিস হচ্ছে কিছু ভিউয়ার্সদেরও ভুল ধারণা হয়েছিল। আরেকটা জিনিস, যে কন্টেন্ট ক্রিয়েটাররা মানে যে টেক ক্যাটাগরির কন্টেন্ট ক্রিয়েটাররা এরকম বড় বড় চ্যানেল নিয়ে ভিডিও করে, তাদের উদ্দেশ্যেও আজকে কিছু কথা বলবো। তো আশা করছি তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। আমার কিছু ব্যক্তিগত মতামত আমার অবশ্যই অধিকার আছে রাখার, আমি একজন স্বাধীন দেশের নাগরিক, তো আমার অবশ্যই অধিকার আছে সেটা। আর একই প্ল্যাটফর্মে কাজ করছি যেহেতু, তো আমার মনে হয় সহ ক্রিয়েটারের ভুল দোষ ধরতেই পারি আমি, কারণ কি প্রত্যেক মানুষেরই ভুল হয়, এটা কখনোই কেউ বলতে পারবে না যে আমি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার আমি ভুল করতে পারি না। তবে বড় কন্টেন্ট ক্রিয়েটার ছোট কন্টেন্ট ক্রিয়েটার এটা করি না কাউকে, সাবস্ক্রাইবার বেস অনুযায়ী ভিউজ বেস অনুযায়ী সবাই আমরা, তো তোমার তাই জন্য তুমি নিজেকে বড় কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে দাবি করো, তোমার নলেজ হয়তো ইউটিউবে বেশি, কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে কিছু ব্যক্তিগত আমার মতামত শেয়ার করব। তোমরা ঠিক কি ভুল, আমার সহ ক্রিয়েটাররাও আমার সাথে ঠিক কি ভুল তোমরা নিজেরা মনে মনে ভেবো, কমেন্ট কাউকে করতে হবে না, কারণ দেখো সবার সাথেই সবার ভালো রিলেশন, আমাকে সাথ দিতে গিয়ে কারোর সাথে কারোর খারাপ রিলেশন হোক আমি চাই না। তো প্রথমত একটা কথা যেটা হচ্ছে যে ওই ভিডিওটার পরিপ্রেক্ষিতে যে কমেন্টটা এসেছিল, মানে যে ভাইটি ভিডিও করেছিল, আর একটা জিনিস আমি এখানে বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে যে ওই ভাইটি একটা ক্ষমা চেয়ে ভিডিও করেছিল বা ভুল হয়ে গিয়েছিল এরকম একটা ভিডিও করেছিল। তো সে কেন করেছিল আমাকে অনেকে বলেছে তুমি কেন করলে না, তো এই সবগুলো নিয়ে আজকে তোমাদেরকে ডিসকাস করবো। তো প্রথম যে বিষয়টা তোমরা দেখেছো, কালকের এই মনোজদা একটা ভিডিও ছেড়েছিল, সেখানে টেক ইসরার এই চ্যানেলটি তার এগেনস্টে একটা ভিডিও নামিয়েছিল, সে ভুল ইনফরমেশন দিয়েছে এবং সে প্রুভও করে দিয়েছে, ঠিক আছে? সে তার ভিডিও ক্লিপ ইউজ করেছে, থাম্বনেলে তার ফটো ইউজ করেছে, কিন্তু মনোজদা কিন্তু আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলছি, মনোজদা কিন্তু তার চ্যানেলে স্ট্রাইক দেবে না। হয়তো সেটা নিয়ে একটা মতবিরোধ হতে পারে বা ভুল স্বীকার করতে পারে, আমি জানি না, এখনো পর্যন্ত কোনো ভিডিও আসেনি, তবে সেটা দিয়ে কিন্তু কোনো স্ট্রাইক দেবে না। এইবারে এই ছেলেটি কেন ক্ষমা চাইলো? প্রত্যেকটা মানে ক্রিয়েটারের কাছে তার চ্যানেল প্রিয়, সেখানে 1000 সাবস্ক্রাইবার থেকে থাকুক, 10,000 সাবস্ক্রাইবার থেকে থাকুক, আবার 100টাও সাবস্ক্রাইবার থেকে থাকুক, কেউই চায় না তার চ্যানেলে স্ট্রাইক আসুক, ঠিক আছে? তো তাকে চ্যানেলে স্ট্রাইকের ভয় দেখানো হয়েছে বা একটা ভিডিও দেখে সে হয়তো ভয় পেয়েছে, যার জন্য কিন্তু সে একটা ভিডিও নামিয়েছে, ঠিক আছে? তো সেই ভিডিওটা তো ভিউজ মোটামুটি ভালো হয়েছে, 10,000 ভিউজ হয়েছে তার চ্যানেলে, ভালো কথা। কিন্তু এখানে আমার একটাই প্রশ্ন, যে কারোর ভুলটাকে ভুল ধরলে কি একটাই সলিউশন, স্ট্রাইক দেওয়া? তবে একটাই কথা তোমাদের মজার বিষয় বলে দিই আমি এখানে, যে আমাকে বলেছিল, মানে ওখানে কমেন্ট করা হয়েছিল, আমাকে পার্সোনালি বলেনি, তো আমিও তার নাম ধরে আজকের এই ভিডিওতে বলবো না, তোমরা জানো কার সাথে আমার মতবিরোধ হয়েছে, কাকে নিয়ে আমি বলছি কথাটা, এর এগেনস্টেও আবার সে অন্য নোংরা নোংরা কথা বলবে, আমি কিন্তু ভিডিও এতদিন নামাইনি। আজকের দেখো এই যে ইনসিডেন্ট, এইগুলো না সত্যি কথা বলতে খুব তুমি যখন কোনো সত্যি কথা বলবে বা তুমি কোনো সত্যের পথে চলবে, তোমার সাথে এই জিনিসগুলো হবে, তুমি কোনো না কোনো দিক দিয়ে এই জিনিসটা হবে। আজকে মনোজদের সাথে হলো, যার জন্য আমি কিন্তু এই ভিডিওটা সেকেন্ড বার বানানোর সাহস পেলাম, কারণ তুমি তোমার ক্রিয়েটারদের ভুলটাকে ভুল বলার যোগ্যতা রাখো, তবেই তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। এটা আমি সবাইকে বলছি, আমি কাউকে উত্তপ্ত করছি না। তবে হ্যাঁ, আমি কিছু ক্লিয়ার করে দিই, আগে একটা পয়েন্ট বলি, নাহলে আমি ভুলে যাব। যেটা হচ্ছে যে আজকের সে আমাকে নিয়ে যে কথাগুলো বলেছিল, সে তার শিক্ষাগত যোগ্যতার পরিচয় দিয়েছে, আর আমি তাকে নিয়ে যে কথাগুলো বলেছি আমিও আমার শিক্ষাগত যোগ্যতার পরিচয় দিয়েছি। আমার আপত্তিটা এখানে ছিল যে সে 7-8 বছরের তার অভিজ্ঞতা, সে তার নিজের চ্যানেলেও নাকি এইভাবেই সাবস্ক্রাইবার গেইন করেছে, এইভাবেই ওয়াচ টাইম কমপ্লিট করেছে, আর তার চ্যানেল এখন নাকি নর্মাল এইভাবে চলছে। আদৌ কি সেটা ঠিক? কখনোই নয়। কিন্তু তো সে একটা কথা বলেছিল, যেটা হচ্ছে যে আমার নাকি ভিউজের খুব দরকার, তার জন্য আমি বড় বড় ক্রিয়েটারদেরকে নিয়ে টানাটানি করছি বা তাকে নিয়ে এরকম ভিডিও করেছি, কিন্তু ভিউজটা কি সত্যিই আমার দরকার? বলছি, আপনার কি কন্টেন্টের প্রচুর অভাব পড়ে গেছে? আচ্ছা চলুন, কন্টেন্ট তো একই হতে পারে, টেক ক্যাটাগরির কন্টেন্ট একই হতে পারে, কিন্তু থাম্বনেল বানানোর যোগ্যতা আপনার নেই। আমার থাম্বনেলটা ইউজ করেছেন, হাসি লাগলো খুব। আমার একজন ভিউয়ার্স এসে বলেছিল, দিদি তোমার কিন্তু সেম থাম্বনেল ইউজ করেছে, সেম কন্টেন্ট কভার করেছে। আমি একটু অবাক হলাম যে আমি তো একটা সামান্য ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার, আমার থাম্বনেল, আমার কন্টেন্ট স্ট্রেঞ্জ। যাই হোক, এটা নিয়ে প্রাউড ফিল করতে হবে যে কন্টেন্টের প্রচুর অভাব পড়েছে আমাদের এই
কন্টেন্ট ক্রিয়েটারের, টেক কন্টেন্ট ক্রিয়েটারের 7-8 বছরের এক্সপিরিয়েন্স, তবুও নিজের কন্টেন্ট নেই, নিজের সেই ট্যালেন্টটা নেই থাম্বনেল বানানোর, অন্যভাবে থাম্বনেল বানানোর তার ট্যালেন্টটা নেই, সে আমার থাম্বনেলটাকেই কপি করতে হলো। তো যাই হোক, আমার মনে হয় সে বুঝেছে একটু হলেও আমার হয়তো যোগ্যতা রয়েছে, আমি যদি ভুল না হয়ে থাকি। তো আমি তোমাদের একটা স্ক্রিনশট দিচ্ছি, এটা হচ্ছে কোয়ারা, এটা হচ্ছে এডুকেশন একটা অ্যাপ। তো আমি এখানে সার্চ করে দেখলাম, যখন তোমরা নিজেদের জিমেল অ্যাকাউন্ট অন্য অনেক কটা ক্রিয়েট করবে বা তোমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, 100টা তুমি তোমার অ্যাকাউন্ট ফোনে 1000টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো, সেখান থেকে তুমি ওয়াচ টাইমও কমপ্লিট করতে পারো, সাবস্ক্রাইবারও কমপ্লিট করতে পারো, কিন্তু আমাদের দায়িত্ব তোমাদের বোঝানো যে তোমরা ভুলটা কোথায় করছো। আমার প্রবলেমটা এখানে ছিল, এমন অনেক চ্যানেল আছে যেখানে আমিও করেছি 1000 সাবস্ক্রাইবার গুগল থেকে ফ্রি নাও, কিন্তু সেখানে 2 মিনিট, লাস্টে 2 মিনিট, আমারও অনেক সহ ক্রিয়েটার রয়েছে, তারাও অনেকে করে 1000 সাবস্ক্রাইবার ফ্রিতে নাও, গুগল দিচ্ছে 1000 সাবস্ক্রাইবার ফ্রি ফ্রি ফ্রি, এরকম কেউ কিন্তু অনেক অ্যাডভার্টাইজমেন্ট, অনেক থাম্বনেল তোমরা দেখেছো, ইভেন আমার চ্যানেলেও রয়েছে। কিন্তু আমরা ভিডিও শুরুতে কিন্তু একটা কথা মেনশন করি, আজকে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ না দেখলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবে না। ইভেন ভিডিওর একদম শেষে 2 মিনিটে কিন্তু আমরা বুঝিয়ে দিই যে এটা করলে কি এফেক্ট পড়বে, আর এটা তোমরা করতেও পারো, তোমরা নাও করতে পারো। এই 2 মিনিট কিন্তু আমরা বুঝিয়ে দিই, কিন্তু ওই ভিডিওর মধ্যে ছিল না। উল্টে কিন্তু ওই কমেন্ট সেকশানে এরকম একটা কমেন্ট, তার অভিজ্ঞতা বড়াই হচ্ছে। দেখো, আমরা কন্টেন্ট ক্রিয়েটার, মানে আমরা যারা টেক ক্যাটাগরির কন্টেন্ট ক্রিয়েটার, তারা কিন্তু আমাদের নিজেদের অভিজ্ঞতা বড়াই করতেই পারি। কারণ কি, যখন আমরা অভিজ্ঞতাটা বলবো, আমার 7 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমরা 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমার 10 বছরের এক্সপিরিয়েন্স আছে, তবেই কিন্তু অডিয়েন্স আমাদের বিশ্বাস করবে, না হলে কিন্তু কেউ বিশ্বাস করবে না। যেমন একটা ডাক্তার, তার অভিজ্ঞতা শুনেই কিন্তু আমরা যাই, মানে তার কত বছরের এক্সপিরিয়েন্স আছে, তবে কিন্তু আমরা সেই ডাক্তারটাকে ভরসা করি, তবে কিন্তু আমরা সেই ডাক্তারটাকে বিশ্বাস করি। তো এইবারে আমার যেটা মেন বক্তব্য, তো সেই চ্যানেলটা থেকে আমার চ্যানেলেও স্ট্রাইক দিতে চেয়েছিল, তো স্ট্রাইক দিতে পারিনি। কেন বলো তো? কারণ আমি সেই জিনিসটা জানি, কি করলে কি হয়, আর স্ট্রাইক কোন কোন ব্যাপারে দেওয়া যায় সেটা আমার নলেজ আছে। আমার সম্পর্কে এত খারাপ কথা বলেছে আর আমাকে চ্যানেলে স্ট্রাইক দেবে না, এটা কখনো হতে পারে? তো যখনই ওই কথাটা বলেছে, তখনই আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চ্যানেল থেকে স্ট্রাইক আসবে, আমি সঙ্গে সঙ্গে থাম্বনেল রিমুভ করে দিয়েছি, সঙ্গে সঙ্গে। আমি জানি তো স্ট্রাইক দেবে। তো যাই হোক, একটাই জিনিস বলবো, এটা থেকে হয়তো সে প্রমাণ পেয়ে গেছে যে আমার কতটা এক্সপিরিয়েন্স আছে ইউটিউবের ব্যাপারে। সে 7 বছর থাকতে পারে, 10 বছর থাকতে পারে, আমি হয়তো ইউটিউবে 3 বছর কি 4 বছর, ঠিক আছে, তার থেকে হয়তো ছোট, আর তার থেকে চ্যানেলও ছোট। তো আমার মনে হয় না যে কারোর চ্যানেল ছোট, কারোর বয়স ছোট, এটা দিয়ে কারোর অভিজ্ঞতা বিচার করা যায়, ঠিক আছে? আরও একটা জিনিস, যেটা হচ্ছে, আমি ওখানে কোনো ভিউজ কামানোর জন্য বা আমার ফেস ভ্যালু বাড়ানোর জন্য আমি কিন্তু এই ভিডিওটা করিনি। আমার তাহলে যদি ভিডিও করারই ইচ্ছা থাকতো বা ওনার হয়ে নেগেটিভ ভিডিও করার ইচ্ছা থাকতো, তাহলে আমি প্রথম থেকে আমার চ্যানেলটা ওইভাবেই গ্রো করাতাম। ওইভাবে কিন্তু আমার চ্যানেল গ্রো হয়নি, এটুকু তোমরা মানবে। এইবারে প্রশ্ন যেটা হচ্ছে যে আমি আজকের এই ভিডিওটাতে কেন বলতে এলাম, কারণ দেখো, এই যে টেক ইসরার আর একটা হচ্ছে মনোজ দে, এদের দুজনের মধ্যে একটা হয়েছে যে ও ভুল ইনফরমেশন দিয়েছে। তিনটে কন্টেন্ট ক্রিয়েটার, হিন্দিতে 3টে টেক কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিডিও করেছিলেন, যেটা হচ্ছে যে প্রথম করেছিলেন হচ্ছে টেকনিক্যাল ইয়োগী, তারপরে করেছিল হচ্ছে মনোজ দে, আর তারপরে কালকে রাতের বেলা করেছিল টেক ইসরার, ঠিক আছে? তো এই 3টে চ্যানেলে দুজন কিন্তু ঠিক ইনফরমেশন দিয়েছে। টেকনিক্যাল ইয়োগী কিন্তু ঠিক ইনফরমেশন দিয়েছে, আর টেক ইসরার ও কিন্তু পুরো ডেসক্রাইব করে দিয়েছে যে মনোজদের কোন জায়গাটা ভুল ছিল। এইবারে আমার মনে হয় মনোজদের এর এগেনস্টে ভিডিও বানাবে কি বানাবে না, বা নাও বানাতে পারে, আমার জানা নেই সেটা। কিন্তু তুমি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার বা তোমার সাবস্ক্রাইবার বেশি বলে এটা নয় কিন্তু যে তুমি সব কিছু জানো আর অন্য কেউ জানে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের ইউটিউবে হচ্ছে সময়ের ব্যাপার থাকে, বিজনেস যেরকম লাভ থাকে, লোকসান থাকে, সেরকম কিন্তু ইউটিউবটা সময়ের ব্যাপার থাকে। আজকে তোমার সময় ভালো আছে, তাই জন্য তুমি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার, মানে কি তোমার সাবস্ক্রাইবার বেস অনুযায়ী। তবে আমি একটা জিনিস বলবো, যে কজন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, কেউ কখনো নিজেদেরকে ছোট ভাববে না। সবসময় তুমি মনে করবে তুমি একজন সাকসেসফুল ইউটিউবার, তবেই কিন্তু তুমি সাকসেস হতে পারবে, তবেই তোমার মধ্যে সেই কনফিডেন্স লেভেলটা থাকবে। আবার এই একটা জিনিস বলছি, যারা এই সব টপিক নিয়ে ডিসকাস করো, মানে কি টেক চ্যানেল, অন্য টেক ক্যাটাগরি চ্যানেলদের ছোট করো বা ঠকাচ্ছে এরকম করো, আমি অনেক ভিডিও দেখেছি। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমাদের চ্যানেলে হয়তো একসময় 12,000, 13,000, 14,000 এরকম সাবস্ক্রাইবার আসবে, কিন্তু লেটেস্ট ভিডিও দেখবে তোমাদের ভিউজ হবে না। কেন হবে না? কারণ তাদের ফেস ভ্যালু নিয়ে তাদের সাবস্ক্রাইবাররা তোমার চ্যানেলে গেছে, দেখি তো
কি বলেছে, দেখি তো কি করছে। তারা কিন্তু কন্ট্রোভার্সিটা এই ভিডিও পছন্দ করে, তারা কিন্তু এইসব ভিডিও পছন্দ করে না, মানে টেক ক্যাটাগরির ভিডিও কিন্তু তারা পছন্দ করে না। তো যারা এই ফর্মে মানে চ্যানেল গ্রো করাতে চাইছো তারা কিন্তু ভুল করছো টেক ক্যাটাগরির জন্য। এটা কিন্তু কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে ব্যাপারটা। এবার আমি আমার চ্যানেলে তোমরা বলবে যে তোমার চ্যানেলেও তো দিদি তুমি সেম জিনিসটা করছো। আমি কিন্তু প্রথম থেকে আমার চ্যানেলটা ওরকমভাবে গ্রো করাইনি। আমার হাইয়েস্ট ভিউজগুলো দেখো, আমার চ্যানেলে হাইয়েস্ট ভিউজ আগে ছিল, লাস্ট 1 মাস আগে ছিল এডিটিং নিয়ে, ঠিক আছে, ওখানে 5,000 কত সামথিং ভিউজ ছিল। এইবার এই 1 মাসের লেটেস্ট ভিউজ সেটা হচ্ছে তোমার ওই এবার চ্যানেলে সবার চ্যানেলের কপাল খুলবে, ছোট চ্যানেলের কপাল খুলবে না, এরকম একটা টপিক নিয়ে ডিসকাস করেছিলাম, তো ওটাতে আমার লেটেস্ট ভিউজ। আমার কিন্তু এই টপিকগুলো লেটেস্ট ভিউজ নেই, ঠিক আছে, আর আমি ভিউজ কামাতেও চাই না। আমি জাস্ট তোমাদের সঠিক কোনটা ভুল কোনটা ঠিক কোনটা এটা জাস্ট বলতে চাইছি। আর অনেকে আমাকে নেগেটিভ কমেন্ট করেছো, তোর চ্যানেলে সাবস্ক্রাইবার কোথায়, ইভেন আমাকে অনেক গালাগালি দেওয়া হয়েছে, আমার লাইভে এসেও দেওয়া হয়। তো আমি জানি, দেখো আমি আজকে নেগেটিভ নিতে পারি, আমি নেগেটিভ কমেন্ট প্রচুর নিতে পারি, আমার মতন নেগেটিভ কমেন্ট মনে হয় কেউ তোমরা নিতে পারবে না। আমি প্রচুর নেগেটিভ নিতে পারি, কারণ আমি জানি সোশ্যাল মিডিয়ায় আসলে তোমার একজন ভুল বলবে, তোমার একজন ঠিক বলবে, তোমার যেরকম ভালোবাসারও মানুষ হবে সেরকম হেটার্সও হবে। তো এটা সোশ্যাল মিডিয়া, এখানে তোমাকে ঠিক ভুল অনেকেই বলবে। তো এই নিয়ে আমাদের কাজ করতে হবে, কিন্তু অনেকে পারে না, সেটা না পেরে যাই হোক তার কুরুচিকর মন্তব্য প্রকাশ করে। তো আজকের এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আমি ওখানে কিছু কথা মেনশন করিনি। আর অনেক সহ ক্রিয়েটাররা আমাকে ভুল বুঝেছে যে আমি কন্ট্রোভার্সি চাইছি, বড় বড় টেক ক্রিয়েটাররা আমাকে দেখে কী ভাবে, কিন্তু আমি ওখানে কোনো কন্ট্রোভার্সি চাইনি। আমি টেক কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে কোনো কন্ট্রোভার্সি চাইনি। আমি এটা বোঝাতে চেয়েছি আমাদের সম্পূর্ণ রেসপন্সিবিলিটি যে আমাদের দেখে কিন্তু অনেক টেক কন্টেন্ট ক্রিয়েটার বলো, প্রত্যেকটা ক্যাটাগরির ক্রিয়েটার বলো, আমাদের দেখে আমাদের ওপর ভরসা করে কিন্তু আমাদের চ্যানেল মানে তাদের চ্যানেল গ্রো করাতে চায়। তো আমাদের কখনোই উচিত না ভুল ইনফরমেশন দেওয়া। তবে এখানে কিন্তু আমি বারবার মেনশন করছি, আমি কিন্তু সবার উদ্দেশ্যে কথাটা বলছি না, সব চ্যানেলে, ইভেন আমি আমার চ্যানেলেও বলেছি গুগল দিচ্ছে 1000 সাবস্ক্রাইবার ফি। আমরা কিন্তু প্রত্যেকে প্রথমেই কিন্তু বলে দিই, ইভেন এর আগেও বলে দিয়েছি, আমি দেখেছি প্রত্যেকটা ভিডিও, এর আগেও আমরা কিন্তু বলেছি আজকের ভিডিওটা সম্পূর্ণ পুরোটা দেখো। এবার যারা পুরোটা দেখবে তারা বুঝতে পারবে, যারা পুরোটা দেখবে না তারা বুঝবে না। কিন্তু আমরা কিন্তু লাস্টেও 2 মিনিট 1 মিনিট গিয়ে কিন্তু আমরা ভালো করে বুঝিয়ে দিই এর ফ্যাক্টটা কি, এই জিনিসটা করলে কি হতে পারে, কিন্তু সেই চ্যানেল থেকে কোনো আসেনি, ইভেন কমেন্টেও ওরকম এসছে। তো যাই হোক, আজকে হয়তো আমি বোঝাতে পেরেছি। আর আশা করছি ভিডিওটা তোমাদের দেখে ভালো লাগলো, তোমরা ঠিক কোনটা ভুল কোনটা বিচার করতে পেরেছো। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আজকে বলবো না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, কারণ আমার এই টপিকের কন্টেন্ট নয়। তো যদি ভালো লাগে অন্য ভিডিওগুলো দেখে তবে সাবস্ক্রাইব করো, এই ভিডিও দেখে সাবস্ক্রাইব করতে হবে না, ঠিক আছে। তো চলো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ওকে, টাটা।